অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। বলেন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। ঠিক কিনা কোন? অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরাতে রে, আরে সেই নদীর ওই গভীরাতে রে আচ্ছা কত মনি মুক্তায় আর রতন। পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। কথা কোন ঠিক কিনা? এ করিমগঞ্জের বন্ধু ও যুবক ভাইরা ও আমার পর্দানশীল মা বোনেরা, হযরত ওয়াইসুল করনী ওই কলবের চক্ষু দিয়া দেখছি, আমার নবীর স্বচক্ষে না দেখলেও কলবের চক্ষু দিয়া দেখতে কোনোদিন ভুল করে নাই। 32টা দাঁত ভাঙা ওয়াইসুল করনী অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। আমার নবী কই সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা তো যুদ্ধের ময়দানে গেছো, যুদ্ধ করেছো, আমি নবী স্বয়ং উপস্থিত ছিলাম, আমাকে তোমরা দেখেছো, দেখা মরণের কষ্ট সরে গেছে, শরীরের কষ্ট সরে গেছে, দুনিয়ার সব ব্যথা সরে গেছে। কিন্তু ওয়াইসুল করনী জীবনে কোনোদিন দেখলো না, না দেখা 32টা দান মুবারক সে নিজে নিজে শহীদ কইরা ফালাইল। আমি নবীর ইন্তিকালের পরে ওয়াইসুল করনীর এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে উপহার দিবা, হাদিয়া দিবা, তুহফা দিবা। সুরে কোন সুবহানাল্লাহ, আরো সুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, আত্মীয়র চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি। যেই ভালোবাসার প্রমাণ দিয়া গেছে ওয়াইসুল করনী। ওয়াইসুল করনী জীবনে কোনোদিন নবীরে সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবীজি, আমার দয়াল নবীজির 3টা জুব্বা মুবারক ছিল। একটা জুব্বা মুবারক দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে, আর একটা জুব্বা মুবারক দিয়েছেন ওয়াইসুল করনীকে। এই 3টা জুব্বা নবী 3 জনকে দিলেন, আর একটা জুব্বা দিয়েছেন একজন মুনাফিকেরকে মাটি দেওয়ার জন্য নবীর কাছে দাবি করেছিল, আমার নবী তারেও দিয়া দিছে। এই 3টা জুব্বার কথা আমার দয়াল নবীজি বিস্তারিত বইলা গেছে। আমার নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আমার নবী কই, ও সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যখন দুনিয়া থেকে পরদা করব, আমি নবী যখন বেসাল করব, আমি নবী যখন ইন্তিকাল করব, এরপরে আমার একটা জুব্বা মুবারক ও আলী ও উমর দুইজনে মিলিয়া এই জুব্বা মুবারকটা আমার একটা পাগলকে উপহার দিবা। আমি একটা জুব্বা, আমি একটা আশিকরে উপহার দিব। আমার নবী যখন এই কথা বললেন, মনে মনে হযরত আবু বকর চিন্তা করি, আমি হলাম ইসলামের প্রথম খলিফা, আমি হইলাম দয়াল নবীর হিজরতের সাথী, আমি হইলাম দয়াল নবীর ছোট কালের সাথে, এই জুব্বাটা মনে হয় আমার নবী আমার উপহার দিব। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, এই জুব্বা তো আমি আবু বকর ছাড়া আর কেউ পাইতো না। আমার নবী কই, ও আবু বকর, এই জুব্বা তুমি পাইবা না। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের বাবাকে আপনার জন্য কুরবানি করেছি, আপনার জন্য জবাই কইরা দিছি, আমার নিজের বাবাকে আমি শেষ করে ফেলেছি একমাত্র আপনার গালি দেওয়ার কারণে। এই আমার করিমগঞ্জের বাবারা, ও
যুবক ভাইয়েরা, নবীর জন্য কেউ যদি গুনাহ করে, নবীর জন্য কেউ যদি গুনাহ করে, তারপরও আল্লাহ গুনাহ লেখে না, বরং সেইটা সওয়াব বানায়া দেয়। নিজের বাবার এক গালি দেওয়া পর্যন্ত কবিরা গুনাহ, বাবার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ। কিন্তু আমার নবীর জন্য হযরত ওমর নিজের বাবার কল্লাটা আলাদা কইরা ফালায়া দিছে রে। এরপরেও ওমর কিন্তু জাহান্নামী হন নাই, আমার নবীর প্রেমে মইজা দিছে। এরপরে নবীর চিন্তা করতেছি, হযরতে ওমর চিন্তা করে এই জুব্বাটা মনে হয় আমার নবী আমাকে দিবে, নবীর জন্য নিজের বাবার কল্লা ফালায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এই জুব্বা বুঝি আপনি আমারে দিবেন? আমার নবী কই, না রে ওমর, তোমারও দিব না। এরপরে উসমান যুন্নুরাইন চিন্তা করে, আমি হইলাম নবীর দুইটা জান্নাতের মালিক, আমি হইলাম নবীর ডাবল ডাবল জামাই, আমি উসমান নবীর দুইটা মেয়ে বিয়ে করেছি, আমি হইলাম উসমান যুন্নুরাইন দুইটা নূরের অধিকারী, মনে হয় জুব্বাটা আমারে দিব। আমার নবী কই, উসমান তুমিও পাইবা না। আলী তাইলে তিনজন বাদ আমি পাইছি। কথা কন না কেরে? চারজনের ভিতরে তিনজন যেহেতু বাতিল হয়ে গেছে রে, মনে হয় আমি আলী পাবো। আমি আলী হইলাম মারেফতের সম্রাট, আমি আলী হইলাম মারেফতের সম্রাট, বেলায়েতের সম্রাট। আমি হইলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী কই, আমি হইলাম ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। কেউ যদি আমি নবীর সাথে দেখা করে একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। হযরত আলী মনে মনে খুশি হয়ে গেল, আবু বকর পাবে না, উমর পাবে না, উসমান পাবে না, এইটা মনে হয় আমি আলী পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী গো, যেহেতু আপনি আমারে দিবেন, ওই জুব্বাটা দিয়েন আমারে, যেই জুব্বাটা পইরা আপনি আল্লাহর বাড়িতে আরশে আজিমে গিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবী রকাছে, জোতা মোবা রকের দলি, জোতা মোবা রকের দলি, আমার গায়ে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল মান বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলে, দোস্ত আমার, আরে আরে যে যত শুনবো আপনারও, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না তো অপমান, মোদের রাসূল। ও মান বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে উম্মতেরি গোনা লইয়া আমার মাওলার কাছে কই কান্দিয়া, উম্মতের ক্ষমা করলে, উম্মতের ক্ষমা করলে শান্তি পায় হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। জোরে কন্যা, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জুব্বাটা আমারে দিয়া দিয়েন, যেহেতু আপনি তিনজনে দিবেন না, এই জুব্বা আপনি আমারে দিবেন, যেহেতু আমারে দিবেন, ওই জুব্বাটা আপনি দিয়েন, যেই জুব্বাটা পইরা আল্লাহর বাড়িতে গিয়েছেন, যেই জুব্বা পইরা আপনি মুকাম আরশে আজিমে গিয়েছেন, লা মাকামে গিয়েছেন, যেই জুব্বা পইরা আমার আল্লাহর সাথে কথা বলেছেন, ওই জুব্বাটা বড় দামি জুব্বা, ওই জুব্বাটা বড় বরকতময় জুব্বা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি
আমি আলীর জীবন ধন্য হয়ে যাবে যদি আপনার ওই জুব্বাটা আমি আলী পাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই আলী তুমিও পাইতা না? আরো জোরে কর না। না না এই আওয়াজ ওয়াজ বাদ তাইলে হ্যাঁ অসাইতেছে ওয়াজ বাদ হয়ে যাক তাবারক দেখ তাহলে জোরে কন ঠিক কিনা কন। নবী যখন কইছে আলী তুমিও বাদ সাইরো সাহাবি আমরা সিতে আপন জুব্বা দেওয়ার মতো লোক তো আমরাই দেশে দিই না। বুঝতাম না নবী কারে দিব। নবী যে বললেন উমর আলী এদিকে আসো, এই জুব্বাটা আমার একটা আশেক আছে, আমার একটা পাগল আছে যার নাম হলো ওয়াইস আল করনি। আরো জোরে কন্যা। হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, ও নবী জীবনে কোনোদিন তার নামটা শুনি নাই, জীবনে কোনোদিন তারে দেখি নাই। এই লোকটা কে, তার পরিচয়টা কি? বলে তার নাম হলো ওয়াইসাল করনি, তার বাড়ি হলো ইয়ামেনের একটা প্রদেশে করন নামক এলাকায়। এই লোকটা জীবনে কোনোদিন আমার পিছনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আমি এই নবীর সঙ্গে কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করে নাই, জীবনে কোনোদিন আমি নবীর সাথে কোনোদিন নামাজ পড়ে নাই, আমার সচক্ষে কোনোদিন দেখে নাই, আমিও সচক্ষে কখনো তারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনিও দেখলেন না, আপনারেও দেখলো না, আপনার পিছে কোনোদিন নামাজও পড়লো না, আপনার সঙ্গে কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করল। বিশাল পাথর নিয়েছি, এই পাথরটারে নিয়া ডান পাশের একটা দাঁত ভেঙে ফেললো, ডান পাশের দাঁতটা ভাঙ্গা ওই পাগলটা মনে মনে চিন্তা করি আমি তো ডান পাশের দাঁত ভাঙলাম, না জানি আমার নবীর কোন পাশের দাঁত মুবারকটা ভাঙছে গো। আমার নবীর দাঁতটা মনে হয় বাম পাশেরটা ভাঙছে, বাম পাশেরটা ভাঙলো, বাম পাশেরটা ভাঙ্গার পরে মনে মনে চিন্তা করি মনে হয় আমার নবীর নিচের দান মুবারক শহীদ হয়েছে, নিচেরটা ভাঙলো না, না ডাইনের বাইমের পিছনটা কোনোটাই ভাঙলো না, মনে হয় ওই পাশেরটা ভাঙছে, এই পাশেরটা ভাঙলো, মনে হয় ওই পাশেরটা ভাঙছে, ওই পাশেরটা ভাঙলো। আমি নবীর কোন দান মুবারক শহীদ হয়ে গেছে রে, এই কথা চিন্তা কইরা কইরা ওয়াইসাল করনি পাগলা নিজের 32টা দাঁত নিজের হাতে ভাঙ্গা ফলাইছে। হে আমার করিমগঞ্জের যুবক পায়রারি, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দানসীন মা বোনেরা, দুনিয়ার সবচাইতে কঠিন ব্যথা হইল দাঁতের ব্যথা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শরীরের মধ্যে যত ব্যথা আছে সবচাইতে কঠিন ব্যথা হলো দাঁতের ব্যথা। একটা দাঁত যদি লড়ে যায় ব্যথায় থাকা যায় না, একটা দাঁত যদি ইনফেকশন হয়ে যায় লোকটা মুখটা শান্তিতে ঘুমাইতে পারে না, অথচ নিজের হাতে একটা একটা করে নিজের হাতে 32টা দান মুবারক নবীর প্রেমে শহীদ কইরা পালাইছে, নবীর একটা দান মুবারক শহীদ হয়েছে। এই জন্য হযরত ওয়াইসাল করনি 32টা দান মুবারক শহীদ কইরা পালাইছে। ওই আমার করিমগঞ্জের বাবা, আপনারা তো এতদিন শুনছেন শুধু ওয়াইসাল করনি দন্দন মুবারক শহীদ করলো, কিন্তু নবী হলো উহুদের ময়দানে, কিন্তু ওয়াইসাল করনি হইল তার দেশে, ওইখান থেকে ওইখানে দেখলো কেমনে। প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই প্রশ্ন দেখলো কেমনে? মিন্দি পাতার ভিতরে লাল রং যেমনে ওয়াইসাল করনি দেখছে সেমনে। কথা কোন ঠিক কিনা? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে ওয়াইসাল করনি দেখছে এমনে। এইটা হইল একটা প্রেমের কারবার। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। বলেন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। ঠিক কিনা কোন? অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরাতে রে, আরে সেই নদীর ওই গভীরাতে রে
আছে কত মনি মুক্তায় আর রতন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন কথা কোন ঠিক কিনা এ করিমগঞ্জের বন্ধু ও যুবক ভাইরা ও আমার পর্দানশীল মা বোনেরা হযরত ওয়াইসাল করনি ওই কলবের চক্ষু দিয়া দেখছি আমার নবীর সচক্ষে না দেখলেও কলবের চক্ষু দিয়া দেখতে কোনোদিন ভুল করে নাই 32টা দাঁত ভাঙা ওয়াইসাল করনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা তো যুদ্ধের ময়দানে গেছো যুদ্ধ করেছো আমি নবী স্বয়ং উপস্থিত ছিলাম আমাকে তোমরা দেখেছো দেখা মরণের কষ্ট সরে গেছে শরীরের কষ্ট সরে গেছে দুনিয়ার সব ব্যথা সরে গেছে কিন্তু ওয়াইসাল করনি জীবনে কোনোদিন দেখলো না না দেখা 32টা দান মুবারক সে নিজে নিজে শহীদ কইরা ফালাইল আমি নবীর ইন্তিকালের পরে ওয়াইসাল করনি রে এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে উপহার দিবা হাদিয়া দিবা তুহফা দিবা সুরে কোন সুবহানাল্লাহ আর সুরে কোন সুবহানাল্লাহ ওয়াইসাল করনি কষ্ট হইতেছে আপনাদের শেষ করে দিমু একটু সামনে যাইতাম ওয়াইসাল করনি স্বচক্ষে সাহাবী হইতে পারে নাই তার কারণ কি এক নাম্বার কারণ হলো সে তার মায়ের খেদমত করতো মাকে বড় ভালোবাসতো বুড়া একটা মা ছিল ওই মাটারে রাইখা নবীর কাছে দেখা করতে আসলে মায়ের খাবারের কষ্ট হবে মায়ের গোসলের কষ্ট হবে মার গমের কষ্ট হবে এই জন্য ওয়াইসাল করনি নবীকে দেখার জন্য সরাসরি আসে নাই ওয়াইসাল করনি তার মায়ের কাছে বলে ও আম্মা গো আমার নবীকে আমি দেখতে চাই মা বললেন বাবা যত কষ্টই হোক তুমি আমার নবীকে একবার সচক্ষে দেখে আসো ওয়াইসাল করনি রওনা করলেন নবীকে দেখার জন্য যেই মাত্র রওনা কইরা মক্কা থেকে মদিনা পর্যন্ত ওয়াইসাল করন শহর থেকে মদিনাতে যখন চলে আসলেন আমার নবী মা আয়েশাকে ডাক দিলেন আয়েশা রে ও আয়েশা ও আয়েশা আমি নবী মক্কা মদিনা থেকে দূরে চলে যাচ্ছি আমার একটা আশেক আসবে আশেকটারে দেখা মনে হবে না বেশি ভালো চুলগুলি তার এলোমেলো শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই দেখতে বড় সুন্দর না যার সাথে কিন্তু কেউ খারাপ ব্যবহার কইরো না ওই পাগল আয়েশা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে কিন্তু তার সাথে কেউ খারাপ ব্যবহার কইরো না তার পাগলামিতে কেউ বাধা দিও না ওই পাগলটা আমি নবীরে দেখলে সহ্য করতে পারবে না আয়েশা রে এই জীবনে এই পৃথিবীতে দুইজন মানুষ আমি নবীর হাকিকত জানে একজনে দেখা সহ্য করতে পারছে তার নাম হযরত আলী আরেকজন দেখলে সহ্য করতে পারবে না কলিজা পেটে মারা যাবে তার নাম ওয়াইসাল করনি আমি চলে যাই ওয়াইসাল করনি আমারে দেখলে বাঁচতে পারবে না জীবন দিয়া দিবে আমি নবীর জন্য জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য ওয়াইসাল করনি নবীর সঙ্গে দেখা হলো না কিন্তু আমার নবী আশিকের খবর রাখে কি রাখে না হ্যাঁ জোরে কোন রাখেনি আমার নবী আশিকের জন্য জুব্বাটা দিয়ে দিলেন হযরতে ওমরকে বললেন হযরতে আলীকে বললেন এই জুব্বাটা তারে উপহার দিবা আর দুইটা কথা বলবা সেজন্য আমি নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা চাই কিছু উম্মতের জন্য যেন মাফ চাই আমার উম্মতের জন্য দোয়া করে আমি নবী এই দুইটা আবদার তোমাকে দিলাম জুব্বাটা দিবা আর আমার উম্মতের জন্য ওয়াইসাল করনির কাছে দোয়া চাইবা বলেন সুবহানাল্লাহ পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরা না 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 এই আওয়াজ হইতো না আওয়াজ নাই আওয়াজ ছাড়া আওয়াজ মজা না হ্যাঁ অনেক কোন হয়েছে না হয় একটু দূর হয়ে গেছে মনে করছে দূরে থাকলে তো ফ্যাম ভালোবাসা কম থাকে না
একটু কাছাকাছি আয়, আচ্ছা হ্যান থেকে একটু মহব্বত কর না। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। ওয়াইসি করনি পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল। আরে ওয়াইসি করনি পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল। 32,000 পাইগা দিল নবীর লাইগায়। পাইলে নিরালাই গো নবী লাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী যখন হযরত আলীকে আর হযরত উমরকে এই দুইটা কথা বললেন, এক নাম্বার কথা হলো জুব্বাটা উপহার দিবা, দুই নাম্বার কথা হলো আমার উম্মতের জন্য বলবা ফয়সাল করণের জন্য দোয়া করে। এই দুইটা কথা বইলা জুব্বাটা দিয়ে গেলেন। আমার নবী যখন ইন্তেকাল করলেন, হযরত আলী আর হযরতে উমর দুইজনে মিলিয়া আমানত নিয়ে দৌড়াওনা হয়ে গেল করণ নামক এলাকাতে। চইলা গেল অনেক দূরে ইয়ামেন দেশে। ইয়ামেন দেশে যাইয়া ইয়ামিনীদের কাছে প্রশ্ন করতেছি, এই দেশে ওয়াইসাল করণী নামে কোনো পাগল আসেনি? হযরত উমর, হযরতে আলী, সপ্তাহের পরে সপ্তাহ চলে গেল, মাসের পরে মাস চলে গেল, কেউ তার পরিচয় দিতে পারে না। তখন ওনারা মিলে একটা মজলিসের আয়োজন করে, যেই এলাকাতে যাই ওই এলাকাতে নবীর সাহাবীরা মজলিসের আয়োজন করে, তারা বয়ান করবে। অসংখ্য মানুষ জমে, বয়ানের ভিতরে বলে তোমাদের মধ্যে এমন কোনো পাগলের সন্ধান আসেনি যেই পাগলের নাম হলো ওয়াইসাল করণী? এই পাগলটা আমাদের দরকার। এমনভাবে যখন প্রত্যেক দিন ওয়াজ করে আর বলতেছি, হঠাৎ করে একদিন একদল মানুষ দাঁড়াইল, হুজুর আমাদের এলাকাতে একজন পাগল আছে, নাম হলো ওয়াইসাল করণী, না নাম হলো ওয়াইচ্চা পাগলা। কি পাগলা? কি পাগলা? ওয়াইচ্চা পাগলা নামে তারে চিনি, কিন্তু ওয়াইসাল করণী যেইভাবে আপনি বললেন, নবীর সাহাবী মদিনা থেকে দুইজন সাহাবী তারে খোঁজ করতেছে এতদিন ধইরা। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু সে না, সে হইল সাধারণ একটা পাগল। তারে আমরা দেখলে অনেক সময় টিটকারি করি, অনেক সময় মস্কারি করি, অনেক সময় আমরা ঢিল মারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পাগলটা দিনের বেলা মাত্র একবার জঙ্গলা থেকে বাহির হয়, আর সারা দিনের ভিতরে বাহির হয় না। রাত্র যখন গভীর হয়, পাগলের কান্নার সুরে, পাগলের মিলাদের সুরে, পাগলের দুরুদের সুরে আমাদের আশেপাশের যত ছাগল, বকরি, বেড়া, গরু, বছর আছে, উট আছে, ওই ঘোড়া উটগুলি, বকরিগুলি খাবার বন্ধ কইরা তার সাথে জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আলী কই উমর, ও উমর, পাইয়া গেছি রে, ওই পাগলই বুঝি আমার নবীর পাগল। করণের মানুষগুলির সঙ্গে নিয়া হযরত আলী আর হযরত উমর দুইজনে রওনা করে চলে গেল করণ দেশে। যাইয়া তারা ওই জঙ্গলার পারে বসা। ঠিক যখন তার টাইম হলো বের হয় ওয়াইসাল করণী আসতেছে। এই সময় যখন দেখলেন সাহাবীরা, দেখে ওয়াইসাল করণী তারা না চিনলেও ওয়াইসাল করণী কিন্তু আলী আর উমর রে চিনে কি চিনে না? জোরে বলেন না, কষ্ট হইতেছে নাকি? তাইলে একটু মহব্বতে কোন চিনিনি? ওয়াইসাল করণী দেখা দৌড় দিয়ে আবার জঙ্গলার ভিতরে চলে যায়, সেজদার মধ্যে পড়ে গেছে। মালিক, ওদের শরীর থেকে তো আমার মদিনাওয়ালা কামলিওয়ালার গ্রান আসতেছে। আর জোরে কন না। অথচ ওয়াইসাল করণী জীবনে কোনোদিন নবীর শরীরের গ্রান স্বচক্ষে নাকে নিজে কোনোদিন নেই নাই, এরপরও মদিনার নবীর কামলিওয়ালার গ্রান পাইতেছে। তারা যায় ডাকতেছে, ওয়াইসাল করণী, ও ওয়াইসাল করণী। ওয়াইসাল করণী আসলেন, আসার পরে বললেন,
আপনারা আমাকে ডাকতেছেন কেন? আপনাদের মনে হয় মদিনাতে বাড়ি, আমার নবীর প্রেমিকের গন্ধ আসতেছে। দুই সাহাবী বললেন, ওয়াইস আল করনি রে, এ ওয়াইস, নবীর সাথে এমন কি পীড়িত করলি? আমরা যুদ্ধের ময়দানে গেলাম একসাথে, আমরা নামাজ পড়লাম একসাথে, খেদমত করলাম নবীরে, সরাসরি নবীকে দেখলাম অসংখ্যবার, অগণিতবার, কিন্তু আমার নবীজির জুব্বার উপহার আমরা পাইলাম না। তুই ওয়াইস আল করনি এমন কি প্রেম করলি রে, যার জন্য আমার নবীজি মদিনা থেকে জুব্বা মুবারকটা উপহার দিছে। আর জুব্বা মুবারক তো সাধারণ জুব্বা না, যেই জুব্বাটা পইরা আমার নবী স্বয়ং আল্লাহর বাড়িতে গেছে, ওই জুব্বাটা তোমারে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ফয়সাল কোনি জুব্বার কথা শুই না হাউমাউ করে কাঁদতেছে, আমার নবী আমার জন্য হাদিয়া পাঠাইছে। এই উমর, এই আলী, নবীর সাহাবী, দাঁড়াও দাঁড়াও রে, এই জুব্বা আমি ওয়াইসাল কোনি গায়ে লাগাইতে পারবো না, আগে আমার আল্লাহর সঙ্গে আমি প্রেমের একটা কথা কয়ে লই। ওয়াইসাল কোনি জঙ্গলের ভিতরে চলে গেল, 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত কইরা দাঁড়ায়া যখন একটা সেজদা মাইরা দিল, আমার নবী যে বলছিল আমার উম্মতের জন্য দোয়া করতে বইল, ওয়াইসাল কোনি রে বলা লাগে নাই, ওয়াইসাল কোনি চেহারা দেখে বুঝা ফেলাইছে আমার নবী তো উম্মতের পাগল, এই জন্য আমার নবী তো উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা, এই জন্য আমি ওয়াইসাল কোনি আগে নবীর উম্মতের জন্য কিছু কইরা লই, এর আগে আমি জুব্বা উপহার নিব না। ওয়াইসাল কোনি কয়, আল্লাহ ও আল্লাহ, আমার নবী আমার কাছে তার উম্মতের জন্য দোয়া চাইছে, আমি ওয়াইসাল কোনি কি এমন ক্ষমতা আছে, কি এমন যোগ্যতা আছে নবীর উম্মতের জন্য দোয়া করব? আল্লাহ আমি সেজদা দিলাম, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতদেরকে তুমি ক্ষমা না করবা গো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল কোনি মাথা তুলবো, বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল কোনির কই কথা শুনে আমার আল্লাহ ওয়াইসাল কোনির কাছে ইলহাম জারি করে দিলেন, ওয়াইসাল কোনি রে যাও যাও, আমার নবীর উম্মতের ভিতর থেকে আমি 70,000 উম্মতদেরকে আমি মাফ করে দিলাম, বিনা হিসাবে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিব, তুমি এখন মাথা তোলো। ওয়াইসাল কোনি তোলে না, ও আল্লাহ যদি তুমি 70,000কে ক্ষমা করো, আরো তো কোটি 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 থাকবে, তাদেরকে ক্ষমা করবে কে? এরপরে বলে, ও আল্লাহ আরো ক্ষমা করো। নবী বললেন আরো 70,000, আমার ওয়াইসাল কোনি চলবে না। এদিক দিয়ে উমর আর আলী জুব্বা নিয়ে উপহার, জুব্বা উপহার নিয়ে তারা অপেক্ষা করতেছে, আর ওয়াইসাল কোনি মালিকের সাথে প্রেমের কালেকশন লাগায়া দিছে। আল্লাহ গো ও মালিক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেই নবীর জন্য সব বানাইলা, ওই নবীর উম্মত যদি সবাইরে মাফ করে দাও, কেউ তো তোমারে কোনো কিছু বলতে পারবে, কেউ তোমারে কিচ্ছু বলতে পারবে না, তাহলে তুমি কেন ক্ষমা করবা না? আমি ওয়াইসাল কোনি আজকে বললাম নবীর উম্মতদেরকে ক্ষমা করো। আল্লাহ 70,000 70,000 70,000 বলে, ঠিক আছে 1 আনা, এরপরে 2 আনা, এরপরে 3 আনা, এরপরে 4 আনা, এরপরে 5 আনা, এমন ভাবে 12 আনা উম্মতদেরকে, আমার নবীর উম্মত গুনাহগারদেরকে ওয়াইসাল কোনি ক্ষমা করাইয়া ফলাইছে। আমার আল্লাহ কই, ওয়াইসাল কোনি রে, ও ওয়াইসাল কোনি মাথা তুলো, মাথা তুলো, 12 আনা মাফ করছি, মাত্র আর 4 আনা আছে। বলে আল্লাহ তাও নবী মানত না, নবী তো একটা উম্মত রাইখা জান্নাতে যাইতো না। যেরকম ঠিক কিনা? আরে যখন কিছু নাহি ছিল, যখন কিছু নাহি ছিল, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ নাম করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা গণ? নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। আরে ফেরেশতার কি আছে শব্দ মালিক, আরে ফেরেশতার কি আছে
সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য? নিজেই মানুষ, আরে নিজেই প্রেমের খেলা খেলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? আরে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল করনি কই আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি সময়রে ক্ষমা কইরা দাও তাহলে তো আমরার কাছে কেউ জবাব চাইতো না। আমার নবী তো গুনাহগার, একটা উম্মত রাইখাও জান্নাত যাইতো না। তাহলে তুমি 12 আনা ক্ষমা করলা, 4 আনা কে ক্ষমা করাইব? আমার আল্লাহকে আরো 2 আনা দিলাম, মোট 14 আনা নবীর গুনাহগার উম্মত মাফ করে দিছি। আরো জোরে কর না। এই কথা বলল আর উমর আর আবু আমর, উমর আর আলী দুইজন বাহিরে দাঁড়ায় থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে গেল। ওই দিক দিয়ে প্রেমের কারবার চলে। হযরত আলী যায় ডাক মারলেন, ওয়াইসাল করনি রে, আই রে, তোরে দেইখা দিলের স্বাদ মিটে নাই, তোরে দেইখা চক্ষু জোড়াইতে পারি নাই, আয় রে আয়, তুই আমার কাছে আয়। তখন হযরত আলী ডাক মারলেন, নবীর সাহাবী যখন ডাক দিলেন, এখন জবাব না দিলে ওইটা না আসলে বিয়াদবি। হযরত ওয়াইসাল করনি ওইটা আসলেন, আয়েশা বলে, আলী গো, ও উমর, তোমরা দুইজনে তো বিশাল বড় ক্ষতি করছো। কি ক্ষতি? বলে, আমি তো আমার আল্লাহর সাথে যেই কালেকশন লাগাইছিলাম, এমন সাজদা দিছিলাম রে, নবীর উম্মত 16 আনা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা না করতো রে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল করনির জীবন চলে গেলেও মাথা তুলতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো ভাই। বলেন আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও, আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও, সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআনেতে পাওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। বলেন যাইয়া দেখো। আরে মদিনা শরীফের মাঝি আরে বেহেশতের কি বাগান আছে, আসেনি আসেনি, হ্যাঁ আসেনি। আরে মদিনা শরীফের মাঝি আরে বেহেশতের কি বাগান আছে, ঝলমলায়া ওরে নিশান, ঝলমলায়া ওরে নিশান, কি বা সুন্দর দেখা যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। হিনে ভাই আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। খুশি না বেজার? খুশি না কষ্ট হইছে? কষ্ট হইছে নাকি? তাইলে একটু মোহাম্মতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ, আর মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি না, সময় থাকতে
মুর্শিদ দরে পদ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই ছেলে দরকার আছে আমরা সবাই কাবার পাগল কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্যে বলেন না মাবুদ পাগল নবীর জন্যে নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এ বাবা নবীর দরুদ খারাপ লাগে না ভালো লাগে বালাটা এমন বেমজা দেয়া পড়তেছে আর খারাপ লাগলে কি করলেন অনেকক্ষণ নবীর দরুদের মর্তবা কম না বেশি এক আগের যুগে কিন্তু মেলা হইতো না খাবারের মেলা বড় বড় মেলা হইতো এখন তো কিছু মৌলবীরা বেদাত কইতে কইতে মানুষের পাগল বানাই লাইছে কের মেলা করবো মিয়া 4-5 জন মানুষ খাবার আয়োজনে ভয়ে করে না কো বেদাত করতাম কি লেগিয়া মানুষের খাওয়ানি বেদাত আমরা দেশের একদল মৌলবীরা কনা আগের যুগে মেলা হইতো বাপ মা মারা গেলে বড় লোকেরা বড় করে মেলা করতো 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়াইতো একবার একেবারে দরজার মাঝখানে দরজার যে মুখটা যেটা দিয়ে ঢুকে ওই গেটটার মধ্যে বসছে দিলা সাঁই দাঁড়াইলে বুঝ জ্বালাইছে বুঝা শুরু করলো না হেই মাদারতে বেড়া শুরু করছে এই মাদারতে গুস্ত দিতে গিয়ে ওইখানে গিয়ে দেখে আর গুস্ত নাই জোল যেটা আসির ফোড়াটা ডাইলা দিয়া পরে আবার গেছে আবার আরেক ডাইলা আনছে আরেক পাতি লাইন না আবার এই মাদারতে শুরু করছে কইরা 3 বার আইসা 3 বার খালি সবারে গুস্ত দিয়া ওই যে প্রথম বুঝছেন খাইবার লাগিয়া বেশি দিবার লাগিয়া হ্যাঁ খালি 3 বার কি দিছে জোল দিছে হে বেড়া দিঘা বাজান আপনি কি আমারে চিনেন কর না আপনি কি আমার আব্বারে চিনেন কর না আপনি কি আমার দাদারে চিনেন কর না তাইলে আপনি কেমনে জানলেন আমি যে জুল খাওয়ার ঘরের নাতি হে বেড়া শাহেদার ওইটাকে বুঝ জ্বালাইছি আপনি যে প্রথম গেটে বইছেন এর মানে হইলো তুমি বেশিটা ফললা যেন বেশি করে দেই তুমি যেন বেশি পাও এর লেগে আমি এই মাদারটা শুরু না করে হে মাদারটা শুরু করছি অনেকে ভাবতাছে একটু পরে তাবরক দিয়ে লইব আমরা সাইডে বাড়ি হার হইতে দূর দলে আবার জামুগা কাম হইতো না তাবরক শুরু হইব এখান থেকে কতক্ষণ হ্যাঁ তাবরক কিন্তু হেমনে শুরু হইতো না ডাইনে বামে তো হইতো না কইলাম তাবরক যদি খাওয়ান লাগে মাহফিলের ভিতরে বোন লাগবো কতক্ষণ না খেরে আপনারা এবার কষ্ট পেয়ে যাইন গেও হ্যাঁ আরে নবীর প্রেমের বাগান সাজাইছে আজকের এই করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা নবীর প্রেমের বাগান সাজাইছে আসল নকলের পরীক্ষা চলতেছে কতক্ষণ ঠিক কিনা আসল নকলের পরীক্ষা চলতেছে উম্মত হবে তায়াতুর দল বায়াতুর দল যাইবে রে দল বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলি আরে বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে বরি আরে যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে তাই গো হুঁশিয়ারে মানুষ তাই গো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে ঠিক কিনা নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে আরে এসব কথা শুনলে তাদের মাথায় আগুন দৌড়ে
এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করতে যাইয়া, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। ঠিক না? জোরে কোন ঠিক না? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলে। কথা কোন ঠিক না? এ বন্ধুরে, ও করিমগঞ্জের বাবা, আজকের এই মাহফিলটা দিয়া করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা এই মাহফিলটা দিয়ে আসল আর নকলের পরিচয় চলতেছে। কথা কোন ঠিক না? আগের যুগের বিয়ে হইতো রাইতে, কোন সময়? ওখানে কোনো টাইম টেবিল নাই, ওখানে দুপুরও বিয়ে, সন্ধ্যায়ও বিয়ে, সন্ধ্যালেও বিয়ে, আবার কট খাইলে রাইতে 4টার পরেও। না না না, ও আপনার এলাকাতে নাই। অনি অনি আচ্ছা যাক, শুনেন, আগের যুগের বিয়ে হইতো কোন সময়? রাত্রে বেলা। আচ্ছা, রাত্রে বিয়ে হইলে এই শুনেন শুনেন, আন্দর হইতো। আন্দর কি হইতো? আন্দর বুঝেননি? মানে মুরব্বীরা জানবা, আমিও জানি না, আমি শুনছি আর কি। 5 জন নাকি একজনের বউ হইতো, আর বাকি 4 ফুলা বেলে বউ সাজ্জা বউ লোকে 5 জন হয়ে সাইডে বাসর করে বয়ে থাকতো। আসল বউ আর নকল বউ চিনুন লাগবার লাগিয়া জামাই গিয়া দরুন লাগছে কোনটা আসল কোনটা নকল। কথা কন না কেরে? একবার নতুন বিয়া করছে, ব্যাককল মানুষ একালে কান্দে, বন্ধুরা রে বন্ধুরে কান্দুস কেরে, কান্দে আমি যে বিয়া করছি আসল বউ নকল বউ বাসর করো চিনুম কেমনে? তো বন্ধুরা মধ্যে সালাক আছে না, এটা আমার কাছে একটা পদ্ধতি আছে। ও কেমনে সিনুম কেমনে বলে, আমার কাছে একটা পদ্ধতি আছে, তুই বাসা করে ঢুকবি, ঢুকে দেখবি 5 জন বই রয়েছে। জেলারে প্রথম পাইবি দরজার মুখটার মধ্যে প্রথম জেলারে লাগাল পাইবি, এলার ফিটটার মধ্যে ঠিক মতো একটা মাইরা দিবি কিল। যদি আসলো তাহলে বয়া থাকবো, আর যদি নকল বাপরে বাপ, ব্যাক কলের কিল আসতে না জোরে। কথা কন না কে রে? ব্যাক কলের কিল আসতে না জোরে, কিলের আওয়াজ পায় দূর ফল্লাটার দিছে, এবার বাকি 4টা আছে না গেছে, আর যেটা আসল বউরে গেছে। এটার চিন্তা হইলো কিল খাই আর মুড়া খাই, এটা বাপ সাইরা মা সাইরা ভাই সাইরা বোন সাইরা সব সাইরা এইবার ঘর আইসি, যদি ওখানে ফিটা খাই যাইগা তাইলে ইজ্জত থাকতো না, বাসর করতে বউ গেছে গা। তাইলে কিল খায়াও আসলটা থাহে, আর কিলের বাপ দিক কই নকলগুলি। কথা কন না কেরে? আজকে রাত্রে 12টা মাত্র হয়েছে, আসল আর নকলের পরীক্ষা চলতেছে। যেটি আসল এটি এখনো মাহফিলে হই, যেটি নকল জোরে কন না। আরে আসতে কোন মহিলারা বাইতে শুনবো, বাপরে বাপ, আওয়াজ করলে যেমন কাইল লাগে। হেরার চিন্তা করছে হুজুর টেহাদে আনছি, আমরা আওয়াজ করতাম করে হুজুরই করক। হ্যাঁ, করিমগঞ্জের মানুষ বড় চালাক। যেই মা যত বেশি চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। কথা কন ঠিক কিনা? ওখানে আওয়াজ কমইব, ওখান তো ওয়াজ গেছে গা নিজের উপরে, ওখানে আওয়াজ কিছু কমইব। একটু মহব্বতে দরুদ শরীফ পড়বেন নি? এখন আওয়াজ হইতেছে না, বুঝলাম না কোন আলিমুদ্দি ভাই আনছে, আপনি না এলে আপনার মুসল্লিরা আপনার আওয়াজ করতো না, বুঝতেছি যে হুজুরের লাগে আওয়াজ রাইকা দিছি রিজার্ভ। আয়েন আয়েন, এই নবীর শানে একটু দরুদ মিলাদ পড়বেন নি? একটু মহব্বতে দরুদ পড়েন। আমরা সুন্নিরা তো ওয়াজ যত রুগী করি, মিলাদটা না বললে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা কোন? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ কোটি হাসরের দিনে কেউ তো কারো হবে না, কোটি হাসরের দিনে কেউ তো কারো হবে না। হায়রে দয়াল নবী রোজ হাসরে কেঁদে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা
সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্দরে আমার, ও আমার করিমগঞ্জের বাবারা, এই আমার যুবক ভাইরা, পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার মাহফিলের আওয়াজটা আপনারা শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। এই আমার করিমগঞ্জের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আজকের এত সুন্দর জান্নাতের বাগান করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা এত সুন্দর একটা আয়োজন করেছে। আজকের এই মাহফিলে তুমি আসবা, আজকের মাহফিলে তুমি বসবা, পয়সা আমার আল্লাহর কাছে তোমার নিজের জীবনের গুনার জন্য ক্ষমা চাইবা। আমার মালিকরে তুমি ডাক দিয়া কইবা, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি তো ভুল করেছি, শয়তানের দুকাই পরে করেছি, শয়তানের কুমন্ত্রণায় পরে করেছি। আজকের এই জান্নাতের বাগান, আজকের এই জান্নাতের পরিবেশে আলেম ওলামাদের সামনে তুমি আল্লাহর দরবারে জীবনের গুনার জন্য, জীবনের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের কারবার। বলেন, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরুয়ার গুনাহ গাতা আমরার, বলেন গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরুয়ার গুনাহ খাতা মাফ করো। গুনাহ আসেনি আবারে বাবা, সব আল্লাহর উলি লই বইলিছে আজকে, সব আল্লাহর উলি, একজনেরও গুনাহ নাই। চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। গুনাহ আসেনি? আওয়াজ করেন, আমি একটু আওয়াজ না করলে আবার ওয়াজ করতে পারি না, এটা একটা বদ অভ্যাস। কিছু মানুষ আছে দেখছি স্টুডিওর মধ্যে বইয়া, মানুষ একজনও নেই, আল্লাহ আল্লাহ ওয়াজ করে ভিডিও ফেসবুকে ইউটিউবে ভাইরাল করে আলা। আমার এটা পারলে ওই গোল্লক মদিনের সাথে যেই সম্পর্ক আমার, কবে ভাইরাল হয়ে দিতাম সারা দেশ। এরপর আলহামদুলিল্লাহ আপনার তো দোয়াই প্রত্যেক দিনই কোথাও না কোথাও কথা বলি, মোটামুটি আল্লাহর রহমতে আর কি, কথা কোন ঠিক কিনা? তাইলে একটু আওয়াজ করতে হইব, কারণ সব বক্তা আবার আওয়াজ ছাড়া ওয়াজ করতে না। আলিমুদ্দি ভাই ঠিক নেই? হ্যাঁ, আলিমুদ্দি ভাই কেমনে করে? ঘুমাই জাগাইন? এটা আপনারা মুসল্লি, আপনার মুসল্লি, আপনি এই অভ্যাসটা করছেন, কথা কইবেন। আমরা যেমন 1.5 ঘন্টা ঘুমো, হেরারও 1 ঘন্টা কথা কয়ে এলাম লোকে, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি আওয়াজ করতে অসুবিধা হইব? আমাদের গুনাহ আসেনি? জোরে বলেন, আসেনি? আমরা গুনাহগার, ক্ষমা করব কে? আরো জোরে কোন কে? কার উসিলা করব? কার উসিলা? আমার নবীর উসিলা। এখন তো একদল ব্যাককল বার হইছে, এই হুজুররা আল্লাহর নবীর উসিলা দিউন যেত না, আল্লাহর উসিলা দিউন লাগবো। কিরকম বেহল চিন্তাটা করেন সে? উসিলা বলে আল্লাহর দিতে হইব। আরে ব্যাককল, আল্লাহর কাছে আল্লাহর উসিলা দিলে হইব? উসিলা আল্লাহর কাছে দিতে হইব, নবীর উসিলা, কথা কোন ঠিক কিনা? এখন আমার কাছে আমার উসিলা দিলে কাম হইব? দিতে হইব কার উসিলা? নবীর উসিলা। কার কাছে? আল্লাহর কাছে। এখন উসিলা অনেকে মানতেছে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলে? উসিলা তালাশ করো এবং যারা সলিহিন আল্লাহর উলি আছে তাদের কাছে যাও। আল্লাহর উলিদের কাছে গেলে আমি আল্লাহকে পাওয়া যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, যিনি একটা কিতাব লিখছেন, যেই তাফসির পড়লে আমরা আলেম হই, তাফসিরে জালালাইন শরীফ, এত বড় আলেম উনি লেখছেন, ওনার মসনবিতে কেউ যদি আল্লাহর দরবারে বসতে চায়, সে যেন আল্লাহর উলির দরবারে বসে। কার দরবারে বসে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর ওলি কারা? নবীর প্রেমিক যারা, আল্লাহর ওলি কারা? মা বাবার খেদমত করে যারা, আল্লাহর ওলি কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, আল্লাহর ওলি কারা? সুদ ঘুষ খা যারা, কথা কন? তাইলে আল্লাহর উলি হলো তারা। নবীকে ভালোবাসে যারা, আল্লাহর উলি হয় তারা। নবীকে শ্রদ্ধা করে যারা, আল্লাহর উলি হয় তারা। দয়াল নবীকে মহব্বতে তাজিমে যারা সালাতু সালাম দেই যারা, আল্লাহর উলি হয় তারা। এই আমার করিমগঞ্জের যুবক ভাইরা গো, ও আমার মুরব্বী বাবারা, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, ঘন্টাখানিক কথা বলবো। নবীর প্রেমিক ওয়াইসাল করনি, আমার নবীর
নবীর আশিক ছিলেন, জীবনে কোনো দিন আমার নবীকে সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবী ওয়াইসাল করণীর প্রতি ভালোবাসা একটুও কম ছিল না। যে আশিকটা জীবনে কোনো দিন নবীরে দেখে নাই, ওই আশিকের খবরও আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আর আপনি যদি আমার নবীকে ভালোবাসি, আমি আর আপনি নবীকে তাজিম করি, নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম দেই। আমার দেশে তো আমার একদল বাইরা আছে, জানি না তারা বুঝা নাকি না বুঝা এই কথা বলে, আমার নবীর নাম দাঁড়াইয়া নিলে কো বেদাত। কোনা কোনা নবীর নাম দাঁড়ায় নিলে বেদাত। আল্লাহ আমি তো জানি একদল মৌলবী এই ফতোয়া দিব, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করে দিয়েছি খালি দাঁড়ায় না, কানও দইরা নিব। নেনি 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারোয়া না বয়া, জোরে কন, শুধু খারুয়া কানু দইরা দইরা, কথা কন ঠিক কিনা? আল্লাহ কো নবীর নাম সুন্নিরা হারুয়া লইল কো বেদাত। আমি আল্লাহ এমন জায়গা ফিটিং করে দিছি খালি খারুয়া না কানু দইরা লইবা, কথা কন ঠিক কিনা? গান আমরা যদি খারইল ওই বেদাতি, তোমরা হইলা কানু দইরা বেদাতি, কথা কন ঠিক কিনা? ওয়ালা আলী